কোরআনে কারীমের ওজন অনেক বড়, অনেক বেশি। আজ কোরআনে কারীমের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, তাৎপর্য আমরা বুঝতে পারি নাই, যার কারণে এখনো বাংলাদেশের নামধারী মুসলমান কোরআন থেকে দূরে আছে, কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কি না? আবার এমনও কিছু আল্লাহর বান্দা আছে সেই একই কোরআনের জন্য রাজপথে জীবন দেয়, ফাঁসির মঞ্চেও চড়ে, ঠিক কি না? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? সবাই রাজি আছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন হচ্ছে দলিল। কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে সাক্ষ্য দান করবে। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয়, আপনার কপাল খুলে যাবে। কোরআন যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, কিয়ামতের দিন বিপদ আছে না নাই? আমার ভাইরা, এমন একটা কিতাব আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের ১ম নম্বর আয়াত থেকে বলছি, হে নবী, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহর নবী যখন এই কোরআনে কারীম তিলাওয়াত করতেন, মানুষের সামনে যখন কোরআন দিয়ে কথা শোনাতেন, এমনও কিছু জিন আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনতো আর মন্ত্রমুগ্ধ হয়ে তারা কোরআন শুনতো, এত মনোযোগী হতো আর আশ্চর্য হয়ে যেত। ওই সমস্ত জিন কোরআন শুনতো যাদের বয়স ২০০০, ৩০০০, ৩৫০০ বছর। আমার ভাইয়েরা, সেই জিনেরা তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সাবুর কিতাবের তিলাওয়াত শুনেছে। ফাইনালি যখন তারা কোরআনে কারীম তিলাওয়াত শুনেছে, তারা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি আশ্চর্য কিতাবের তিলাওয়াত শুনলাম, এই রকম কিতাবের তিলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। পড়েন সুবহানাল্লাহ। সেই কিতাবের তিলাওয়াত শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। আপনারা রাজি নেই? হ্যাঁ, ঠিকই আছে। মাঝে সাঝে একটু ব্রেক টেরেক সময় মতো চাইপিয়ে, ব্রেক গুলো দেওয়া যাতে মোটর ঘোরার সময় একটু সতর্ক নাকি। আপনি যদি সব সময় একই গতি রাখেন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? এই জন্য যখন কোরআন শুনবেন মনোযোগী হওয়া লাগবে। কথা শুনতেছেন সম্মানিত ভাইয়েরা? এদিকে ওদিকে যারা আছেন, আমি জাস্ট কোরআনের বাগানটাকে সাজিয়ে দেব, আলোচনা শোনাবে আমাদের আসলাম ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা আছে যারা খুব চালাক, ওরা মনে মনে চিন্তা করতেছে, না হুজুরের ওয়াজ কি শুনবো, আসবে যখন বড় হুজুর তখন শুনবো নাকি, শুধু আশেপাশে ঘোরাঘুরি। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার ক্লাসে একটা কথা প্রায় বলতেন, বাবারা তোমরা বেশি চালাক হও না, তোমরা বোকা হও, কারণ কোন কোন ক্ষেত্রে বোকা হওয়ার মধ্যে কল্যাণ নিহিত আছে। যারা বোকা তারা জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, আর যারা চালাক তারা শুধু পরীক্ষার ডেট পাওয়ার পরে পড়াশোনা শুরু করে। এই জন্যে বোকা যারা সারা বছর ধরে প্রস্তুতি নেয়, যারা নিশ্চিতভাবে ভালো রেজাল্টও করে তারা, ঠিক কি না? কিন্তু চালাক যারা, ওরা পরীক্ষার ২ দিন আগে যতই রাত ১২টা, ১টা, ৩টা পর্যন্ত পড়ুক, সেটা দিয়ে কি সিলেবাস কমপ্লিট করা সম্ভব? এরা চালাক। প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একটা চায়ের দোকানদার নিজেকে অত্যন্ত পণ্ডিত ভাবে, অত্যন্ত জ্ঞানী ভাবে, কিন্তু লোকটা হচ্ছে মূর্খের ঘরের মূর্খ, কিন্তু এমন ভাব নাই যেন পণ্ডিত। এরকম লোক সমাজে আছে না নেই?
নিজের নামটা ঠিক করে লিখতে পারে না, কিন্তু আপনার মতো আমার মতো আলেম যখন কোরআন দিয়ে কথা বলবে, হাদিস দিয়ে কথা বলবে, ও সেই কথা নেবে না। আমার ভাইরা, সমাজের মানুষদেরকে লাঞ্ছিত করতে পারলে, ঠগাতে পারলে, ছোট করতে পারলে সে খুশি হয়। এই চায়ের দোকানদার সকালবেলা চায়ের দোকানে যখন কাস্টমারদের চা দিচ্ছে, হঠাৎ করে একজন কাস্টমার তার দোকানে চা খাওয়ার নিয়তে বসছে। এমত অবস্থায় চায়ের দোকানদার ডাক দিয়ে বলে, ভাই ওই দেখেন, ওই যে একটু দূরে দুইটা বাচ্চা আছে, মার্বেল খেলে, গুটি খেলে, 7-8 বছর বয়স। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? 7-8 বছর বয়স। ওই যে শরীরের রংটা ফর্সা, 7-8 বছর বয়স হবে, এই ছেলেটাকে আপনি চেনেন নাকি? কাস্টমার ডাক দিয়ে বলে, ভাই চিনবো না মানে? ওটা আমার এলাকার আব্দুর রহিমের ছেলে। আমি যতটুকু জানি এই ছেলেটা খুব বুদ্ধিমান, বয়স 7-8 বছর হলে কি হবে? চায়ের দোকানদার যে নিজেকে পণ্ডিত ভাবে, ও ডাক দিয়ে বলে, কিসের চালাক? আমি উল্টা জানি, ওটা চালাক না, ওটা বোকা। শুধু বোকা না, বোকার ঘরের বোকা। কাস্টমার ডাক দিয়ে বলে, আমি যতটুকু জানি ছেলেটা অত্যন্ত মেধাবী, সে বয়সে নবীন হলেও জ্ঞানের দিক দিয়ে তার কর্মকাণ্ড প্রবীণের মতো। আমি তোমার এই কথা মানি না। চায়ের দোকানদার ডাক দিয়ে বলে, ভাই আপনি যদি চান এই ছেলে যে বোকা, আমি এটার প্রমাণ দিতে পারি। ঠিক আছে, দেন। ছেলেটারে ডাকছে, বাবা এদিকে আয়। হাতের মধ্যে এবার 2টা কয়েন নিয়েছেন। আপনারা কি বলেন? পয়সা। এই যে ছোট্ট যে আদলি বলে কোন জায়গায়, কোন এলাকায় পয়সা বলে, তাই না? এই পয়সা নিয়েছে, 5 টাকার একটা আর 1 টাকার একটা। এক হাতে 5 টাকা আর এক হাতে 1 টাকার পয়সা নিয়ে ছেলেটারে ডাক দিয়ে বলতেছে, বাবা নে, কোনটা নিবি নে। ছেলেটা 5 টাকার কয়েনটা না নিয়ে 1 টাকার কয়েনটা, পয়সাটা নিয়ে দৌড়ে পাশের দোকান থেকে একটা আইসক্রিম খেতে খেতে আবার খেলতে চলে গেল। চায়ের দোকানদার যে নিজেকে পণ্ডিত ভাবে, ও কিন্তু খুব খুশি। ডাক দিয়ে বলে, ভাই বলছিলাম না ছেলেটা বোকা? শুধু বোকা না, বোকার ঘরের বোকা। ও যদি বোকা না হতো, 5 টাকার পয়সা বাদ দিয়ে কোনোদিন 1 টাকা নিত? কাস্টমার মনে মনে চিন্তা করে, আমি যতটুকু জানি এই ছেলে তো অত্যন্ত মেধাবী, কিন্তু 5 টাকা না নিয়ে 1 টাকা নিল কেন? নিশ্চয় এর মধ্যে কোনো রাজনীতি আছে। আমার ভাইয়েরা, কিছু সময় পরে চা শেষ করার পরে লোকটা যখন বাসার দিকে চলে যায়, লক্ষ্য করে দেখে ওই জায়গায় ওই 2টা ছেলে তখনও খেলা করছে। ডাক দিয়ে বলে, বাবা এদিকে আয়। এসেছে। বলে, ওই যে দোকানদার তোরে 5 টাকার 1 টাকার কয়েন দিল, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিলি কেন বল? সঙ্গে সঙ্গে বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা এই ব্যাপার? বলে, হ্যাঁ। ও আপনি বসবেন না? বলে, বসবো না কেন? বসাইলেই বসবো। বলে, তাইলে শোনেন, এই যে 5 টাকার আর 1 টাকার পয়সার খেলা চলতেছে, এই খেলায় আজকে প্রথম না, এই খেলা চলতেছে আজকে 6 মাস ধরে। ওর দোকানে যে আসে তার কাছে আমাকে বোকা, গাধা, পাগল, কম বুদ্ধির ছেলে এটা বোঝানোর চেষ্টা করে। এই দৈনিক 5 টাকার আর 1 টাকার পয়সা ধরে, আর আমি দৈনিক 1 টাকা করে নিই আর 1টা করে আইসক্রিম কিনে, মালাই কিনে খাই। চাচা, আমি যদি 5 টাকার জায়গায় 1 টাকা না নিয়ে 5 টাকা নিতাম, সে দিনে নিতাম, ওই দিনে আমার এই খেলা শেষ হয়ে যেত। আমি মনে মনে চিন্তা করলাম, দৈনিক একবারে 5 টাকা নেওয়ার থেকে দৈনিক 1 টাকা করে নেওয়া লাভ। কথা বলছেন না কেন? আমার ভাইরা, 6 মাস 1 টাকা করে ও বোকা সেজে খেয়ে যাচ্ছে, আর ও বোকার মতো দিয়ে যাচ্ছে। এইবার আপনারা বলেন তো, ছেলেটাকে বোকা ভাবা হচ্ছে, ছেলেটা কি বোকা নাকি দোকানদার? দোকানদার বোকা না, জম্মের বোকা। 8 বছর বয়সী ছেলে, ওর মাথায় বেল ভেঙে 6 মাস ধরে খেয়ে যাচ্ছে, অথচ টের পাচ্ছে না। এমনও কিছু মানুষ কিন্তু সমাজে আছে,
ওরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, পণ্ডিত মনে করে, আসলে কিন্তু জম্মের বোকা। এখানে যারা বোকার মতো এসেছে এরাই হচ্ছে জ্ঞানী, লাভবান। কারণ আমরা এখানে কোরআন থেকে কথা শুনবো। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করে অথবা মনোযোগী হয়ে কোরআনে কারীমের একটা হরফ তিলাওয়াত শুনে, মহান আল্লাহ তার আমলনামায় ন্যূনতম 10টা নেকি দান করে দেয়। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিনে যদি নেকি একটা কম পড়ে তাইলে বুঝবো নেকির জ্বালা কত। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল ওয়াসনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াসিনুহু فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আরাফ থেকে বলছি, 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 9 এবং 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সুন্দরভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেই দিনটা সত্য, সেই দিনে আমার আল্লাহ মিজানের মানদণ্ড দাঁড় করাবেন। আমরা মনে করি মিজান মানে দাড়ি পাল্লা না। মিজানের মূল মিনিং দাড়ি পাল্লা না। মিজানের মূল মিনিং হচ্ছে ওজন করার হাতিয়ার। কথা শুনতেছেন আমার ভাইরা? সামগ্রিকভাবে দাড়ি পাল্লা বলা যাবে না, কারণ স্বর্ণকারের কাছেও দাড়ি পাল্লা থাকে, আবার পাট মাপে ধান মাপে ওই লোকটার কাছেও দাড়ি পাল্লা থাকে, কিন্তু দুই দাড়ি পাল্লা কিন্তু এক না। কথা বলছে না কেন আমার ভাইয়েরা? আমরা যখন পাট মাফি 5 কেজি করে করে মাফি, কিন্তু ওখানে 50 গ্রাম করে বেশি যায়, আছে না নেই? আমরা যখন ধান মাপি 20 গ্রাম 50 গ্রাম করে করে আমরা একটু ঢোলায় ঢোলায় দিই, যাতে বাজারে ক্রেতা মাপতে গেলে আবার একটু কম পড়ে গেলে আবার বেইজ্জতি না হওয়া লাগে। কথা বলেন না কেন? আলুর ব্যবসায়ী যখন আপনারা আলু মাপে, তখন 1 কেজির জায়গা যদি 1 কেজি 20 গ্রাম হয়, কেটে কি নামায় রাখে। কিন্তু স্বর্ণকারের কাছ থেকে যদি আপনি 1 ভরি কোন অলংকার যদি আপনি তৈরি করেন, ওই 1 ভরির থেকে যদি 2 গ্রাম বেশি হয় আপনাকে দেবে। কেন দেবে না? আর এই কারণে দেবে না, আলুর মূল্য আর স্বর্ণের মূল্য এক না। আপনারা যদি 2 গ্রাম 5 গ্রাম বেশি দেয়, যতটুকু লাভ করবে তার থেকে লোকসান হবে বেশি। কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ না একটু বলবেন, এমন একটা ভাব নিচ্ছেন যেন মনে হচ্ছে গোরস্থানে ওয়াজ করতেছে। আমার ভাইরা, একটা কথা আমি প্রায় বলি, তাফসির করার যোগ্যতা লাগে, তাফসির বোঝার যোগ্যতা লাগে। আমি আপনাকে কোরআন দিয়ে কথা শোনাচ্ছি, আমার কথা আপনি মনোযোগী না হলে বুঝতে পারবেন না। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, এই আয়াতের ব্যাখ্যা করার জন্য আমি কিন্তু এই ধান পাট মাপতে চলে গেছি। আমার ভাইরা, ইদানিং তো আবার একটা সিস্টেম হয়ে গেছিল, পেঁয়াজ বিক্রি করতে গেলে 41 কেজিতে মন, আছে না নাই? আপনারা পেশাগত দিক দিয়ে কৃষক তো নাকি? 41 কেজি। আমার ভাইয়েরা, 1 কেজি বেশি আইন করে নিয়েছে। আপনারা সবাই যদি এরকম আইন করে নেন, 1 ভরি কিনলে পারে ওর মধ্যে আরো 20 গ্রাম বেশি দেওয়া লাগবে, পাবেন আপনি? কারণ এটা পেঁয়াজ না, এটা ধান না যে একটু বেশি দিলামই, এটা মূল্যবান। এই জন্য তারা এমন একটা নিখুঁত দাড়ি পাল্লা ব্যবহার করে, 1 গ্রাম কমও হবে না, 1 গ্রাম বেশিও হবে না। কারণ বেশি দিলে পারে দোকানদারের লস, কম দিলে ক্রেতার লস। কিন্তু আলু 50 কেজি কম হলেই ছাতা কি, আর একটু বেশি গেলেই কি?
আমার ভাইরা, স্বর্ণের থেকে আমলের দাম বেশি না কম? এই জন্যে কিয়ামতের দিন আল্লাহ মিজানের মানদণ্ড দাঁড় করাবেন, যাতে একটা নেকি কারোর কম বেশি না হয়। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াসিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিসাব নিকাশ শেষে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন পাই টু পাই হিসাব করবেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। সূরা বলেন সুবহানাল্লাহ। সে যেমন কর্ম করবে ঠিক তেমন প্রতিদান আল্লাহ তাকে দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটা কিয়ামতের দিন সফল কাম হয়ে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াসিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছেন, আর ওই দিন নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, এই লোকগুলো তারা ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। এখানে আলেম আছে, জিজ্ঞাসা করেন খাসিরু এটা হচ্ছে ফেলে মাজির সিগা, আরবি কাওয়ায়েদের কায়দায় এটা অতীতকালের অর্থ প্রদান করে। তার মানে নেকির পাল্লা যার কিয়ামতের দিন হালকা হবে, আল্লাহ বলছেন এরা তারা যারা অলরেডি নিজেদেরকে বিপদের মধ্যে, ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। সূরা বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, নেকি যদি আপনার না থাকে, চেহারা দিয়ে, কর্তৃত্ব দিয়ে, টাকা পয়সা দিয়ে রবের দরবার থেকে পার পাওয়া যাবে না। আমি শুরুতে আপনাদের সামনে একটা হাদিস তিলাওয়াত করেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন কার কত সুন্দর চেহারা, এই চেহারা দেখে কিয়ামতের দিন আল্লাহ কাউকে কিয়ামতের মাঠে মাফ করবে না। চেহারা দেখে কি আল্লাহ মাফ করবে? চেহারা দেখে যদি আল্লাহ মাফ করতো, তাইলে এই দেশের নায়িকা গায়িকা যারা, তারা অনেক আগে জান্নাতের সিলে কোঠায় বসে বসে সবরি কলা খেত। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার যতটুকু পড়াশোনা তাফসিরে বাইদাবি থেকে বলছে, আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইদাবি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমরা যাকে আবুল আহাব নামে চিনি, যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সূরা লাহাব। আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা বলেন আল্লাহু আকবার। এই যে আবু লাহাব, এই লাহাব, আবু লাহাবের নাম মূলত আবু লাহাব না। তাফসিরে বাইদাবির মধ্যে মুফাসসির লিখছেন তার নাম ছিল আব্দে উজ্জা বা আব্দে শামস, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তাকে আবু লাহাব বলে ডেকেছেন। কেন? আবু জেহেলের নামও আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা। মূর্খতাপূর্ণ কর্মকাণ্ডের কারণে আল্লাহর নবী তার নাম পরিবর্তন করে দিলেন না, তুমি আবুল হেকাম না, তুমি বুদ্ধির পিতা না, আজ থেকে তুমি আবু জেহেল, তুমি মূর্খের পিতা।
ঠিক একই রকম ভাবে আবু লাহাবের নাম স্বয়ং আল্লাহ পরিবর্তন করলেন। আল্লাহ থেকে লাহাব বলে ডাকলেন। লাহাব শব্দের শাব্দিক অর্থ অগ্নিশিখা। লাহাব মানে কি? আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ তাকে লাহাব বললেন কেন? অগ্নিশিখা বলে ডাকলেন কেন? মুফাসসির লিখেছেন তার এত সুন্দর চেহারা ছিল, দুধে আলতা চেহারা, দেখলে মনে হতো যেন চেহারা দিয়া ডগডগানি একেবারে আগুনের মতো জ্বলতেছে। এত সুন্দর চেহারা, কিয়ামতের দিন এই চেহারার গুণে আবু লাহাব কি জান্নাত পাবে? যারা কথা বললেন না তাদের চেহারা মনে হয় একটু ভালো একটা চান্স আছে নাকি? পাবেন? চেহারা দেখায়া জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের দিন কার কত টাকা পয়সা, কত সম্পদ, কত জমি জমা, কিয়ামতের দিন আল্লাহ এইটা দেখবে না। দেখবে? যদি আল্লাহ টাকা পয়সা দেখে জান্নাত দিয়ে যেত, আমার যতটুকু পড়াশোনা, কারণ কি আল্লাহ যত সম্পদ দিয়েছে এই কারণ কোনোদিন জাহান্নামে যাইতো না, জান্নাতে যাবে সে থাকতো। ওর এত সম্পদ আল্লাহ দিয়েছিল। তাফসীর বাইজাবির মধ্যে মুফাসসির লিখেছেন, কারণের এত সম্পদ এটা গণনা করে শেষ করা যাবে না। এতটুকু আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারি। কারণের যত সম্পদ ছিল, যত গোডাউন ছিল, ওর গোডাউনের চাবি বহন করার জন্য 40টা মোটা তাজা ঘোড়া লাগতো। এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো, গোডাউনের চাবি বহন করার জন্য যদি 40টা মোটা তাজা ঘোড়া লাগে, তাহলে গোডাউন ছিল কত আর মালামাল ছিল কত? বাড়ি যায় বোর সঙ্গে বসে হিসাব করা দরকার। এই কথা বলছে না কেন? আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। ক্ষমতা দিয়ে জমিনে টিকে থাকা যাবে না, কারণ এই পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যাদেরকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ক্ষমতা দিয়েছিল, সেই হামান, কারণ নমরুদ, ফেরাউন, কেউ জমিনে চিরদিন টিকে থাকতে পারে নাই। ঠিক কিনা? আমার দেশের অন্তত পক্ষে 3 জন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মারা গিয়েছেন। কয়জন? আরো জোরে বলা লাগবে। কয়জন? এক নাম্বার হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৫-এর 15ই আগস্ট যখন তাকে নিহত করা হয়, ওই সময় কিন্তু তিনি দেশের রানিং প্রেসিডেন্ট ছিলেন। কথা বলেন না কেন? জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, জিয়াউর রহমান তখন দেশের রানিং প্রেসিডেন্ট ছিলেন। আমার ভাইরা, সর্বশেষ আব্দুল হামিদ সাহেবের আগে ছিল প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনিও যখন মারা যায় তখনও তিনি বাংলাদেশের রানিং প্রেসিডেন্ট ছিলেন। যদি ক্ষমতা দিয়া, প্রেসিডেন্টগিরি দিয়া জমিনে টিকে থাকা যেত, তাইলে আমার মনে হয় এই লোকগুলো কোনোদিন মরতো না। ঠিক কিনা? মরা লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যু তোমাদের নিকটে আসবে। মৃত্যু থেকে যদি আমরা পালানোর চেষ্টা করি, কোনদিন আমরা মৃত্যু থেকে পালাতে পারবো না। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? যখন আল্লাহর ফেরেশতারা ওই কবরবাসী নেককার জান্নাতি মানুষটাকে ডাকবে, ও আল্লাহর বান্দা, অনেক ঘুমাইছো, আর ঘুমানো যাবে না, ওঠো। তখন আল্লাহর বান্দা এই মাত্র ঘুমালাম, এইরকম একটা বিরক্তির ভাব নিয়ে চক্ষু মুছতে মুছতে উঠবে আর বলবে, মাম্বা আসানা, কে আমারে উঠালো? এই মাত্র না আমি ঘুমাইতে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোটি কোটি বছর পার হয়ে গেছে কবরের মধ্যে, কিন্তু এত আরামে আল্লাহ ঘুম আপনাকে পাড়ায় রাখবে, আপনার কাছে মনে হবে 10 মিনিট আগে, 20 মিনিট আগে আমি ঘুমিয়েছি। সে চক্ষু মুছতে মুছতে উঠবে আর বলবে, মাম্বা আসানা। সূরা ইয়াসিন 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কে? বান্দা বলবে, কে আমারে তুললো? মান বাআসানা মিন মারকাদিনা,
হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর গোলাম, আর ঘুমানো যাবে না। সেই কিয়ামতের দিনের ব্যাপারে রহমান তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, সে কিয়ামতের দিন আজকে উপস্থিত হয়ে গেছে। বান্দা তাড়াতাড়ি উঠে পড়ো, আর ঘুমানো যাবে না। সুবহানাল্লাহ। বান্দা তখন উঠে পড়বে। আমার ভাইয়েরা, সমস্ত কবরের বুক থেকে সব কিছু আল্লাহ তাআলা বের করে দিবেন। কোরআনে কারীম জানিয়েছে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। কোরআনে কারীম জানিয়েছে, ওই দিন কবরের বুকগুলো ফেটে যাবে, কবরের ভিতরের মধ্যে যা থাকবে বুকের মধ্যে সব কবর বের করে দেবে। মানুষ কিয়ামতের দিন রবের সামনে দাঁড়ায় যাবে, হুফাতান উরাতান মুশাতান গুরলাব, নগ্ন দেহ, নগ্ন পদ, খাতনাবিহীন অবস্থায় সবাই রবের সামনে দাঁড়ায় যাবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, দুনিয়ার এত বড় নেতা খেতা টাকাওয়ালা সভাপতি, আল্লাহ বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কোন নেতা, কোন সভাপতি, কোন ব্যক্তি টাকার গরমে, ক্ষমতার গরমে আল্লাহর সামনে ওই দিন টু শব্দ করার সাহস পাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। একক আধিপত্যে, একক ক্ষমতায় আমি আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সবগুলোকে একত্রে হাশরের ময়দানে বিচার করব। আমি আল্লাহর উপরে মাতব্বরি করার মতো কেউ থাকবে না। বক্তব্য কার? আরো জোরে বলেন, কার? আমার ভাইরা, আল্লাহ হুঙ্কার ছাড়তে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া দুনিয়া আইনা আশসারুকি, ও দুনিয়া, তোমার বুকের মধ্যে বিশাল বিশাল গাছগুলি ছিল, ওগুলি আজকে কই? আইনা জিবালুক, কোথায় সেই পর্বতমালাগুলি? কোথায় সেই বিজয় তাসিং রং? কোথায় সেই কেউ কারাডং? আইনা আনহারুকি, কোথায় সেই সাগর উপসাগরগুলি? আইনা জাব্বারুকি, কোথায় সেই স্বৈর শাসকগুলি যারা ক্ষমতার দাপটে মানুষের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো? কোরআনের মাহফিল হতে দাও নাই, তাফসীর মাহফিল হতে দাও নাই, দাড়ি রাখলে মৌলবাদ বলে গালি দিয়েছো, কোরআনের সঠিক কথা বললে তোমরা রাজাকার বলে গালি দিয়েছো, কোরআনের পাখিদেরকে নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছরে বিনা অপরাধে তোমরা জেলখানার মধ্যে ঢুকাইছো। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আল্লামা সাইদির মতো রাহিমাহুল্লাহ কোরআনের ফাঁকিকে 13 থেকে 14টা বছর খাসার মধ্যে বিনা অপরাধে তোমরা জুলুম করে তারা খাসার মধ্যে তোমরা আটকায় রাখছো। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো এত বড় আলেমকে তোমরা লুসার ট্যাগ দিয়া তাদেরকে বেইজ্জতি করার চেষ্টা করছো। আজকে সেই স্বৈর শাসকগুলি কই? আসো আমার কাছে, মাতব্বারি দেখি। ঠিক? কে বলবে? কে বলবে? আরো জোরে বলেন, কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ তাআলা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কর্তৃত্ব কার? চারিদিক থেকে আওয়াজ আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ একমাত্র একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কাঁচের প্লেটের মতো এক একটা আসমান আর একটা আসমানের উপরে ঠাস ঠাস করে পড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে 7টা আসমানকে আল্লাহ তাআলা কাগজের টুকরার মতো আপন হাতের মধ্যে এরকম জড়ায় নেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনে অবস্থাটা কেমন হবে? মানুষ দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, পালানোর চেষ্টা করবে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা
برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر سورة বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে মানুষের চোখ দাঁড়িয়ে যাবে আর ওই দিন চন্দ্র তার কিরণ হারিয়ে ফেলবে চন্দ্র আর সূর্যকে একত্র করা হবে আল্লাহ বলবেন মানুষ ওই দিন উপায়ন্ত না দেখে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার ভাগবো কোথায় পালাবো কোথায় লুকাবো কোথায় আল্লাহ তাআলা বলেন ওই দিন আল্লাহ বলবেন কান্না লা ওয়াসাগা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ভাগবার কোনো রাস্তা নাই পালানোর কোনো পথ নাই একমাত্র তোমার রব আল্লাহর দরবার ছাড়া পালানোর আর রাস্তা যার নাই রবের দরবার থেকে পালানোর কোনো সুযোগ আছে যারা কথা বললেন না তারা মনে হয় ওই দলের লোক ক্ষমতা টমতা বেশি সুযোগ একটা থাকবে আমার ভাইরা কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়া তিনি মেঘের উপরে সওয়ার হয়ে হাশরের ময়দানে অবস্থান করবেন ওয়াদিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুয যিকরা জাহান্নাম ওই দিন গোসায় ফেটে পড়বে জাহান্নাম ডাকতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিবেন পাপের দলের লোক আছো কারা কারা মানুষের প্রতি অন্যায় করেছো অবিচার করেছো কারা নিষ্পাপ মানুষদেরকে মিথ্যা তহমত দিয়েছো ক্ষমতার দাপট দেখায় আলেমদেরকে নির্যাতিত করেছো এই লোকগুলি আজকে কই আলাদা হও বোনের হক ফাঁকি দিয়েছো ভাইয়ের হক ফাঁকি দিয়েছো প্রতিবেশীর হক মেরেছো নেতার কথা শুনা মসজিদের ইমামরে রাতের বেলা পুলিশে দেখাই দিয়েছো ওই যে রাজাকারের বাড়ি আই কথা বলছেন না কেন আল্লাহ তাআলা ওই দিন ডাক দিবেন কই সে মাতব্বার গুলি কই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন এত দাপট দেখাইছিলা কই আজকে আসো পাপের দলের লোক কারা সাইড নাও আলাদা হও কে বলবেন আরো জোরে বলেন কে বলবেন আমার ভাইরা কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা আমি আপনাদেরকে বলতেছি আমার ভাইরা সতর্ক করার জন্য আমার ভাইরা খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবেন অন্যায় যারা করেছো অবিচার যারা করেছো ইসলাম বিরোধী যারা ছিলা কোরআন বিরোধী যারা ছিলা আলেম বিরোধী যারা ছিলা আলাদা হও বিপদ আছে না নাই আছে আমার ভাইরা আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি কথা শুনতেছেন তো মনোযোগ আছে আমার ভাইরা আমার বয়স তখন 8 থেকে 9 বছর বিভিন্ন এলাকায় রমজান মাসে দেখবেন এলাকার মধ্যে যারা টাকাওয়ালা মানুষ তারা ইফতার খাওয়ায় আছে না বলে যে হুজুর এই জামাতে যতগুলো লোক আছে তারাবির জামাতে আগামীকাল আমার পক্ষ থেকে দাওয়াত আমি এদেরকে ইফতার করাবো আমার বাসার উপরে যাওয়া লাগবে অনেকে মসজিদে অনেকে নিজের বাসার উপরে মেহমানদারি করে এবং ইফতার করায় আপনাদের দিকে আছে না আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা করে তো আমার বয়স যখন 8 বছর 9 বছর ঠিক এরকম একটা সময়ে আমার এলাকায় একজন একই রকম ভাবে দাওয়াত দিয়েছে ইফতারের দাওয়াত
বয়স তো 8-9 বছর, খাওয়া পালি তো একটু যাওয়ার মন থাকে, কথা বলেন না কেন? ইফতারের দাওয়াত, চলে গেছি ইফতার খেতে, কিন্তু রোজা নাই, রোজা নাই। 8-9 বছর বয়স, তখন তো রোজা রাখার মতো এরকম জ্ঞান বুদ্ধিও হয় নাই, কিন্তু মোটামুটি একটু বোঝার মতো হয়েছে। তো গিয়েছি ইফতার খাওয়ার জন্য, আল্লাহর বান্দা ইফতারের 5 মিনিট আগে ডাক দিয়া দাঁড়ায় বলতেছে, যারা রোজা নাই তারা উঠে চলে যান। কথা বোঝেন নাই? যারা রোজা নাই তারা উঠে যান, কারণ আমি ইফতার মাহফিল দিয়েছি বেরোজাদারদের জন্য না, ইফতারের ব্যবস্থা করেছি রোজাদারদের জন্য। রোজাদার যারা তারা ইফতার খাবে, এরপরে নামাজ হবে, নামাজের পরে আপনাদের জন্য একটু ডাল ভাত আছে, তখন আপনারা খায়েন, আপনাদেরকে খাওয়াবো, কিন্তু ইফতার আপনাদের জন্য না। কথা কি বুঝতেছেন? এখন বলেন তো 200-300 লোক, এতটুকু বোঝার বয়স হয়েছে যে রোজা না থেকে ইফতার খাইতে আসছি, আর এখন যদি দাঁড়ায় তো সব তো আমার দিক তাকায় থাকবে, দেখো এই ছেলে রোজা না থেকে ইফতার খাইতে গেছে। এই কথা বলছেন না কেন? আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ এখন কি করি, মরেছি তো। মান ইজ্জতের একটা ব্যাপার। আমার ভাইরা, হাসির খোরাকি দেওয়ার জন্য আমি এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরিনি। এখানে আমার শিক্ষা, আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই 300-500 মানুষের ভিতরে উঠতে আমার লজ্জাবোধ হয়েছে, কারণ মানুষ আমার দিকে তাকায় থাকবে। 2 নাম্বার, রোজা না থেকে ইফতার করতে আসছে। এই 200-300 লোকের মধ্যে লজ্জিত হব। এই কারণে যদি আমার উঠতে এত সংকোচ হয়, কিয়ামতের দিন শুধু ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ভাইয়ের হক বোনের হক ফাঁকি দিয়া যখন রবের দরবারে লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ভাইয়ের হক ফাঁকি দিয়েছো, বোনের হক ফাঁকি দিয়েছো, ইসলামের বিরোধিতা করেছো, টুপিওয়ালাদের দেখলে টিটকারি মেরেছো, কারা? সাইডে যাও, আলাদা হও। অবস্থা কেমন হবে একটু চিন্তা করা দরকার। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য কিয়ামতের দিন যাতে আমরা লাঞ্ছিত না হই, অপমানিত না হই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিনের জন্য কিছু সামান, কিছু আমল সংগ্রহ করার কথা বলেছেন। আমি শুরুতেই আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম কোরআনে কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াত। আসুন আমরা আয়াতের দিকে যাই, জবান খুলে কোরআনের সোনালী আয়াত তিলাওয়াত করেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم। গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা কোথাও কোথাও ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন, আবার কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। কথা শুনতেছেন? যেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে বলেছেন, সেখানে আল্লাহ তাআলা নির্ধারিত নির্দিষ্ট গোষ্ঠীকে সম্বোধন করেন নাই। তামাম পৃথিবীতে সে সাদা হোক, কালো হোক, বেটে হোক আর লম্বা হোক, আফ্রিকান হোক আর এশিয়ান হোক আর আওয়ামী লীগ হোক, সকলকে আল্লাহ তাআলা একসঙ্গে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, যারা পৃথিবীতে মানুষ আছে। কিন্তু গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা 89 জায়গায় স্পেশালি ইমানদারদেরকে অ্যাড্রেস করছেন। কয় জায়গায়? 89। কয় জায়গায়? 89 জায়গায় আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন। যেখানেই ডাক দিয়েছেন এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে
পৃথিবীতে যারা ইমানের দাবি করো, আপনারা ইমানের দাবি করেন তো? যেগুলো কথা বললো না, সবাই ইমানের দাবি করেন? কারা কারা করেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, মূল কথা সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। আমরা যদি ইমানের দাবি করি, গোটা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে 89 বার এইভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীতে যারা ইমানের দাবি করো। আমাদেরকে আল্লাহ কি বলছেন? আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ভয় করা লাগবে কাকে? আরো জোরে বলেন কাকে? কিন্তু বিগত 16 বছর আল্লাহর ভয় যতটা ছিল তার থেকে মৌসলা আর পুলিশের ভয় ছিল আমাদের বেশি। মৌসলা পুলিশের ভয় না, আল্লাহ বলছেন ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, দুনিয়ার কারো দেখে না, ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে দেখে ভয় করা লাগবে। ঠিক কিনা? ভালো করার মালিককে, মন্দ করার মালিককে। আল্লাহ যদি আপনার ইজ্জত সম্মান বাড়ায়, দুনিয়ার কোন রাম বাম আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু করতে পারবে না। বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ যদি তোমার ক্ষতি চাই, অকল্যাণ চাই, তামাম পৃথিবীর নেতা খেতা তোমার পক্ষে থেকে আমি আল্লাহর হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। একেবারে উপরের থেকে শুরু করে নিচে পর্যন্ত সব ছিল, কিন্তু দাবর যখন শুরু হয়েছে, দুপুরে রান্না করা খাবারটা আল্লাহ খাওয়ার সুযোগ দেয় নাই। কথা কি বুঝে ফেলছেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধরে না ধরলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন রবের পাকড়া বড় মজবুত। আমি ফেরাউনকে ধরি নাই, যখন ধরছি তখন জম্মের সুবানি সুবাইছি। নমরুদকে ধরি নাই, যখন ধরছি ন্যাংলা একটা সামান্য মশা নাকের মধ্যে দিয়া টাকায় দেখিনে জুতার বাড়ি খাওয়াইছি। সেই আল্লাহ আছে না নাই? আছে। মানে এতদিন যায় আমাদের ইমানের দুর্বলতা ছিল। আমার মনে হয় আগস্টের 5 তারিখ আমাদের ইমান বেড়ে গেছে। আল্লাহ যদি না থাকতো এ কাম ঘটার কথা ছিল না। কারণ 41-45 তো দূরের কথা, আমরা ধরেই নিয়েছিলাম যে জিনিস না আমার পর্যন্ত সম্ভব না। এই কথা বলছে না কেন? আমরা ধরেই নিয়েছিলাম যে ছাতা না আমল দেওয়া হইল না। আল্লাহ বলছে না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ বৈশা একটু কৌশল করি। নিশ্চয় জেনে রেখো আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ষড়যন্ত্র কি? কোরআনের কথা বললে পারে তোমরা জেলে ভরো, কোরআনের কথা বললে মৌলবাদের ট্যাগ লাগাও, কোরআনের কথা বললে পারে বয়স যদি 30 হয় তারপরেও রাজাকার বানাও। তোমাদের মানুষকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছো রাজাকার। কেউ কিছু বললেই রাজাকার। ছিল না? আল্লাহ বলছেন তোমার এই অস্ত্র একদিন ঘোরায়া তোমার দিকে তাক করব, কোনো কিছু লাগবে না, মুখ দিয়ে ওই রাজাকার একটা শব্দ বের করে তোমাকে দেশ ছাড়া করব। আমার যতটুকু ধারণা, পালানোর জন্য অন্য কিছু লাগে নাই, শুধু ওই রাজাকার শব্দটা ভুল জায়গা ব্যবহার করে বিপদে পড়ছে বেচারা। কথা কি বলছেন? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে নাকি? রাগ হওয়ার কথা না, কারণ ইমান বাড়বে মুমিনের কোরআন শুনলে, আর রাগ হবে কাফেরের। ঠিক বক্তব্য কার? আরো জোরে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, যখন আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন, তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা ইলা আখিরিল আয়াত। কারীমের সূরা হজ 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলছেন, নবী আপনি যখন কোরআন পড়বেন, তিলাওয়াত করবেন, সমস্যা হবে না, কিন্তু বাইয়িনাত যখন আপনি ওটার ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন দেখবেন তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, যারা কাফের তাদের চেহারার ভিতরে তাকায়া দেখবেন খুব মন খারাপ করতেছে, রাগে খিসবিস করতেছে। ঠিক। এই জন্য শুধু ওয়াজ শুনলে হবে না, মাঝে মাঝে ডাইনি বামে তাকায় দেখবেন যে কারোর মন খারাপ হয় কিনা। যদি হয় তাহলে বুঝবেন যে ওই দলের লোক। আয় কথা বলছেন না কেন? কোরআনের কথা শোনার পরে যদি মন খারাপ হয় তাহলে বুঝতে হবে যে দালাল এই এলাকায় নেই, আছে মানে সাউন্ড কমে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি আল্লাহ যদি কারোর পক্ষে থাকি, কারোর কল্যাণ চাই, দুনিয়ার সব মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়া, আল্লাহ বলছেন তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য কি যথেষ্ট নই? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা বলেন বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাখশাবহুম ওয়াখশাউনি, তাদের দেখে ভয় করো না, ভয় করতে হলে আমি আল্লাহরে দেখে ভয় করো। কারণ বিপদে আপদে মুসিবতে ওই আল্লাহ আপনাকে হেফাজত করবে। যে আল্লাহ ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, যে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন, যে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, একেবারে 12,000 বর্গমাইল পানির নিচে দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসের লোক যায় সেখান থেকে উদ্ধার করার মতো কোনো লাইন নাই, সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? 40 দিন 40 রাত যাওয়ার পরে আল্লাহ তাআলা দোয়া শেখালেন, নবী তুমি আমার কাছে এইভাবে দোয়া করো না, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখস্থ আছে আপনাদের? পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর শেখানো দোয়া আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম করলেন। মাছ ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে না, এই সমুদ্রের তীরে এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ বের করে দিল, বমি করে দিল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যতই ক্ষতি করুক, আল্লাহ যদি সঙ্গে থাকে, পক্ষে থাকে, তাইলে আপনার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস যদি থাকে তাইলে অবশ্যই সব ভয়কে জয় করে কোরআনের পক্ষে কাজ করা লাগবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন তো কোরআনের মাহফিলে আবেগে হাতের জায়গা ঝুলি ঝুলি পাও তুলে থাকে, কিন্তু বাইরে যায় যা করার তাই করে। আছে না না? হ্যাঁ, এখানে হাত তুলবেন, ওখানে যায় অন্য চরিত্র দেখাবেন, এটা করলে হবে না। ভিতরেও যে আল্লাহ বড়, মসজিদে যে আল্লাহ বড়, নামাজে যে আল্লাহ বড়, জানাজায় যে আল্লাহ বড়, ঈদের নামাজে যে আল্লাহ বড়, সংসদেও ওই আল্লাহকে বড় মানা লাগবে। কিছু মুনাফিকের বাচ্চা আছে, নামাজ হলি লুঙ্গি বাত্তি বাত্তি আল্লাহু আকবার, কিন্তু বাইরে এসে যদি আল্লাহু আকবারের স্লোগান শুনে তাইলে ওর কলজের ভিতরে ঝুলি যায়। আছে না নাই? এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মুনাফিক।
আল্লাহ বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী, এই রকম মুনাফিকের বাচ্চা যদি মরে যায়, জানাজা তো দূরের কথা, ওর কবরের কাছেও তুমি যাবা। আজ যদি এই সমস্ত নামধারী লেবাসধারী মুনাফিকদেরকে আমরা জানাজা বয়কট করতে পারতাম, আমার মনে হয় এই দেশের চরিত্র খুব দ্রুত আমরা পরিবর্তন করতে পারতাম। আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাশরের 18 নম্বর আয়াত ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ভয় করা লাগবে কাকে? আমার ভাইরা, আমি কোরআনে কারিমে এই শব্দটাই, তাকওয়া শব্দটা এতবার পেয়েছি, বিভিন্ন ভাবে তাহবিল করে, তাগাইর করে। গোটা কোরআনে আল্লাহ তাআলা এই তাকওয়া শব্দটা এনেছেন অন্তত 176 বার। কয়বার? ইত্তাকু, জুমা মুযাক্কার হাজির, আমরে হাজির মারুফ। আল্লাহ নির্দেশ জ্ঞাপক ভাবে এই শব্দটা গোটা কোরআনে এনেছেন 111 বার। তাকওয়া শব্দটা গোটা কোরআনে মাসদারি ভাবে এসেছে 16 বার। মুত্তাকুন, মুত্তাকিন শব্দটা গোটা কোরআনে আমার আল্লাহ দিয়েছেন 43 বার। মুত্তাকুন শব্দটা আল্লাহ গোটা কোরআনে দিয়েছেন 6 বার। এই তাকওয়ার এই বিষয়টা বিভিন্ন শব্দে তাহবিল তাগাইর করে, কখনো আমর করে, কখনো আবার ফাইল করে আল্লাহ তাআলা টোটালি কোরআনে কারিমে উল্লেখ করেছেন 176 বার। সরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এইটা যে আল্লাহর একবার বলা যা, 1000 বার বলাও তা, নাকি 1000 বার বললে পারে গুরুত্ব আর একবার বললে গুরুত্ব নেই, এরকম নাকি? আমার ভাইরা, আল্লাহ যদি একবারও আমাদের কোনো কিছু নির্দেশ দেয় সেটাও যেরকম ফরজ, 1000 বার যদি আল্লাহ নির্দেশ দেয় ওটাও একই রকম ফরজ, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা গোটা কোরআনে তাকওয়ার কথা এতবার বললেন কেন? প্রশ্ন আছে না? আছে। আমার ভাইরা, আমি এক্সাম্পলটা এমন ভাবে দিতে পারি, মনে করেন আপনি একটা হার্টের রোগী পেশেন্ট, আপনার এই চাঁদপুরের বাজারে আপনার চিকিৎসক আপনাকে যেই ট্যাবলেটটা, যে ওষুধটা লিখে দিয়েছে, চাঁদপুরের বাজারে ওটা পাওয়া যায় না, ওইটার জন্য যাওয়া লাগে কুমারখালী উপজেলা শহরে। কথা কি বুঝতেছেন? আপনি কুমারখালী গিয়েছিলেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততার মাঝে আপনার ওই ঔষধটা কেনার কথা আপনি ভুলে গিয়েছেন, আপনার মনে নেই। এমত অবস্থায় বাসায় ফিরে আসার পরে চিন্তা করতেছেন, হাই হাই, আমি তো আমার এই ঔষধটা কিনে আনি নাই, তাইলে অবস্থাটা কি? যে কোনো সময় তো আমার একটা ক্ষতি হয়ে যেতে পারে, ঔষধটা তো জরুরি। সঙ্গে সঙ্গে আপনি আপনার নাতি ছেলে তাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি কি আজকে কুমারখালী যাবা নাকি? যাওয়ার কোনো মানসিকতা তোমার আছে নাকি? নাতি ছেলে ডাক দিয়ে বলছে, দাদা যাবো, কিন্তু এখন না, বিকেলে যাব, সন্ধ্যার আগ মুহূর্তে যাব। ঠিক আছে যাইও, কিন্তু আমার এই ঔষধটা তুমি মনে করে নিয়ে আসবা। কিছু সময় পরে নাতি ছেলে যখন শার্টটা গায়ে দেয়, দাদা ডাক দিয়ে বলে, ভাই বেরোচ্ছ নাকি? আমার ওই ওষুধ মনে থাকে যেন। কিছু সময় পরে মোটর সাইকেলটা নিয়ে যখন আবার একটু বের হয়ে যায়, গেটের থেকে দাদি ডাক দিয়ে বলে, ভাই যাই করিস তাই করিস, বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করতে যাই, আবার ভুলেও যাইস নে তোর দাদার ঔষধটার কথা যেন মনে থাকে। আমার ভাইরা, এই যে বারবার করে শুধু ঔষধের কথা বলা হচ্ছে, একটা মাত্র কারণ যে ঔষধটা খুব জরুরি, ওর গুরুত্ব আছে তাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হার্টের পেশেন্ট
যে কোনো মুহূর্তে তার হার্টবিট বেড়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, জীবনটা পর্যন্ত যেতে পারে। এই কারণে ওইটার যেরকম গুরুত্ব, ঠিক তাকওয়ার গুরুত্ব ওটা এত বেশি। কটা কোরআনে আল্লাহ বিভিন্ন শব্দে তাহউইল তাগাইয়্যির করে অন্তত তাকওয়ার কথা বলেছেন 176 বার। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি তাকওয়াবান হয় তাইলে মহান আল্লাহ তাআলা তাকে অন্তত 10টা জিনিস দিবেন। কয়টা? 10টা। এখন আমি যদি তাকওয়ার উপরে কথা বলি আমার আরো 2 ঘন্টা লাগবে, ওইটার উপরে শেষ হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا لله تكبير لله تكبير। প্রধান আলোচকের আগমন, আসলাম সাহেবের আগমন, আফজাল ভাইয়ের আগমন। কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো। ভবিষ্যতের জন্য আল্লাহ সঞ্চয় করতে বললেন, তার মানে জাগরণী, অগ্রণী আর রূপালী সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা কিছু টাকা পয়সা রাখতে বললেন নাকি? আল্লাহ বলছেন ভবিষ্যতের জন্য কিছু গোছাও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ আই ইয়াউমিল আখিরা। আল্লাহ তাআলা এই ভবিষ্যৎ বলতে বোঝাতে চেয়েছেন কিয়ামত দিবস, যেই দিবসে আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, টাকা পয়সা দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখবেন অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, উভয় জগতে আল্লাহর কাছে তার সম্মানটা তত বেশি থাকবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আমি আল্লাহ কিন্তু সব জানি। জানে না? জানে না? রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে তাম পৃথিবীটা যখন নিস্তব্ধ, আপনি ঠান্ডা কনকনা পানি দিয়া উযু করা সেজদার মধ্যে যায় যখন বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মাবুদ গো আমি তুমি সবার উপরে। আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, বান্দা তুমি যে আমার প্রশংসা করো আমি সেটা শুনতে পাই, দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে আপনি ফিসফিস করে আল্লাহরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সবার উপরে, তুমি বড়। আল্লাহ এটা শোনে না? শোনে না? আর তাহাজ্জুদের টাইমে যদি ভোট কাইটা যদি বাক্স ভরেন, আল্লাহ সেটা দেখে না? দেখে না? না না, ওটা যদি দেখতো তাহলে তো এ কাম ঘটার কথা ছিল না। এই কথা বলছে না কেন? কথা বলবে কেমনে? কারণ এগুলো তো করেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সব ভিডিও অডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে না নাই? সুতরাং আমাদের এখন পরিবর্তন হওয়ার দরকার। আগামীর বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? যেই সুযোগটা আমরা পেয়েছি, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই, কিয়ামতের দিন রবের দরবারে অবশ্যই আমাদের কৈফিয়ত দেওয়া লাগবে। এতদিন আমাদের বলা, আমরা বলছি, অজুহাত দাঁড় করাইছি, ভাই বোঝেন তো এলাকায় তো থাকা দরকার, কথা বলেন না কেন? কিন্তু এখন কি এই কথা বলার সুযোগ আছে? এখন সামনে থেকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কাজ করবেন। রাজি আছেন আল্লাহর বান্দারা? রাজি আছেন? দেখি কারা কারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলে নাই, কে কোনো মুনাফিক আছে নাকি? দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু আমৃত্যু কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। পড়ে না আমিন।